আপনাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমার গুরু পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে প্রণাম জানিয়ে পুণ্যপথী ঠাকুর যখন সমাধিস্থ হতেন, জেনে রাখবেন প্রত্যেকটা অবতার মহাপুরুষের, বিশেষ করে যারা স্বয়ং ঈশ্বরের মূর্ত প্রতীক মানুষের দেহ ধারণ করে অবতীর্ণ হন, তারা সমাধিস্থ হতেন বা হন। পরম পুরুষ ঠাকুর অনুকূল চন্দ্র তিনিও সমাধিস্থ হতেন। শরীরে প্রাণের কোনো স্পন্দন থাকতো না, হাত পা শরীরের মধ্যে ডুবে যেত, শরীরটা ফুটবলের মতো বাড়াতো, কেউ কেউ বলতো মৃগী রোগী, কেউ কেউ বুনো ছুঁচ নখের মধ্যে ঢুকিয়ে দিত, জ্বলন্ত কাঠ কয়লা ঠাকুরের জানের মধ্যে চেপে ধরত, তবুও কিন্তু তিনি মুখ দিয়ে অনর্গল বাণী বলতেন। ডাক্তার এসে দেখতো যে তার কোন শরীরে প্রাণ নেই, ডেড বা মৃত বলে ঘোষণা করতো ডাক্তার। এই বাণীগুলো, এরকম অবস্থায় যে বাণী, সে বাণীগুলো একটা গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে, তার নাম ভালি বুক বা পুণ্যপথী। সেরকম একটা দিনের বাণী আমি পাঠ করছি। ঠাকুর তার নিজের পরিচয় দিচ্ছেন, তিনি কে তার নিজের পরিচয় ঠাকুর দিচ্ছেন, সেটা একটু ভালো করে শুনবেন। কিছু কিছু কথা অসংলগ্ন, এক একজন মনে এক রকম জিনিস ভাবছে, তিনি তার উত্তর দিচ্ছেন বলে বোঝা যাবে না ঠিক। অনেকে দাঁড়িয়ে ছিল সমাধিস্থ অবস্থায়, যে যেমনটা ভাবছে তার উত্তর দিচ্ছে। ভাববাণী 50তম দিবস, 2রা শ্রাবণ, 1324 সাল। সে একটা অব্যক্ত পরমানন্দ, নিত্য শুদ্ধ বুদ্ধ, প্রাণের প্রাণ, জগতের জগৎ, অনুর অনু। সে একটা বলা যায় না রে। যখন ছিল না সত্তা ছিল, কাল আসে নাই। যখন শব্দ ছিল, যখন সূর্যের চাঁদের সৃষ্টি হয় নাই, যখন বিরাট গগনের সৃষ্টি হয় নাই, তখন এক বিরাট ধ্বনি সোহম পুরুষ ভেদ করে সৃষ্টি করতে চলে এলো সেই ওম। শব্দে সূক্ষ্ম মায়াতে, ব্রাহ্মী মায়াতে, হালাদিনী শক্তিতে ঘাত প্রতিঘাতে সে ধারা বাধা পেল। তখন এই সৃষ্টি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শত রজতম ধারা বিরাট গতিতে শব্দ চলতে লাগলো। তখন প্রাণ স্থির হয় নাই, তখন সৃষ্টি হলো আকাশ, বায়ু কাল নির্দেশ করে চললো। তখন সৃষ্টির তেজ, সেই শক্তি, গতি চলছিল আবার চলবে, তাই দিয়ে বিরাট জলখণ্ড। তেজ ও জলখণ্ড যখন উপর গতি ধরতে না পেরে আপন গতিতে চলতে লাগলো, তখন সৃষ্টি হলো জ্বর। আবার এই ঘাত প্রতিঘাতে সৃষ্টি হলো দেবতা, কিন্নর, জীব জগৎ। এখন আমি কি? সত্তা কোথায় আমার? আমি কি ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম? আমি কি সেই বিরাট ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর? আমি কি সেই সোহং ধারার সোয়াদ শব্দ, সেই সোহং পুরুষ, সোহং পরমাত্মা? কি সেই অনামী পুরুষ? কে বলবে আমার সত্তা কোথায়? এখানে গল্প করবেন না। বাড়ি থেকে একটু এসছেন, আর তো 10-15 মিনিটের ব্যাপার। গল্প তো সারা জীবন করা যাবে, তার জন্য তো বাড়ি আছে। এটুকু শুনে নেন। কখনো কখনো একটা লাইন জীবনে পরিবর্তন করে। সে লাইনটা শুনতে যদি বঞ্চিত হই, তাহলে জীবনে পরিবর্তন হয় না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমি কি সেই সোহং ধারা সোহাগ শব্দ, সেই সোহাং পুরুষ, সোহাং পরমাত্মা? কি সেই অনামী পুরুষ? কে বলবে আমার সত্তা কোথায়? দেখো আমি কি, আমার অস্তিত্ব কোথায়? আমি স্ত্রী, পুরুষ, ক্লীব, আমি যা কিছু সব। আবার আমি কিছু নই, কিছু নই। সেই আমি কত সৃষ্টি করেছি, কত ব্রহ্মা, কত বিষ্ণু মহেশ্বর, কৃষ্ণ, বুদ্ধ, কত আল্লাহ, খোদা, যিশু, কোটি কোটি অবতার। আমি সব হয়েছিলাম, সব হচ্ছে আমার অবিরাম গতি। আমার কারণ সত্তা না জেনে যদি আমার কর্মসত্তা জানো,
আপনি মিশে যাচ্ছে, আপনি চলছে, তাকেই বলে প্রকৃতি। আমি পরম কারণ, অনন্ত কোটি দেবতা, ইন্দ্র, চন্দ্র, বায়ু, বরুণ, ব্রহ্মজ্যোতি, শ্রীকৃষ্ণের অঙ্গজ্যোতি, সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের সত্তা সত্য, আমি সব। আমি সেই দয়াল দেশ, ব্রহ্মদেশ, পিণ্ডদেশ, আমি সেই বৃন্দাবন, আমি কৃষ্ণ, রাধা, গোপ, গোপী। আমার আরতি করে চন্দ্র, সূর্য, তারকা, কোটি কোটি গগন, সব আমারই লীলা, আমারই প্রকট, আমারই জন্য, আমারই ফাঁদ, আর কিছু নয়। আমি লুকিয়ে থাকি প্রতি প্রাণে, অন্তরে অন্তরে লুকিয়ে থাকি। আমি চৈতন্য পুরুষ, আবার আমি হা ভগবান বলে কেঁদে বেড়াই। আমি স্ত্রী হয়ে স্বামী সেবা করি, আমি স্বামী হয়ে স্ত্রীর মনোরঞ্জন করি, আমি পুত্র কন্যা, আমি সন্ন্যাসী বৈরাগী, আমি কত নাচি, কত কাঁদি, কত গাই, কত ভান করে বেড়াই। আমি কুকুর হয়ে এক মুষ্টি অন্যের জন্য ছুটে যাচ্ছি, আবার নির্মম হয়ে আমারই মাথায় লাঠি মারছি। আমি পথ, বেদ, কোরআন, বাইবেল সব আমি। ওরে আমি জীবন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি, আমি মৃত। আমাকে গড় দিচ্ছে, আমাকে পোড়াচ্ছে, আবার ইন্ধন যা কিছু সব আমি। কি করছিস তোরা সব? লেগে যা, প্রাণপাত কর। তবে ভাই অবিশ্বাসী, আর তুই দাঁড়িয়ে আছিস নির্লজ্জ কাপুরুষ। ছুটে যা, বুক দিয়ে ধর, কোল দিয়ে ধর, নয় মেরে দে। যাক সব ফেঁসে ফুরিয়ে চলে যাক। তুই আর্য সন্তান, বিজ্ঞানের কর্তা, প্রেমের উৎস, আজ তুই তর্ক করছিস, তুই ভণ্ডামি করছিস, আর জগৎকে ভণ্ড মনে করছিস। তুই জগৎকে, পিতাকে, মাতাকে, স্ত্রীকে অবিশ্বাস করছিস, আর মনে করছিস জগৎ আমাকে অবিশ্বাস করে। পাপের অত্যাচার আর সহ্য করিস না। অবিশ্বাস পাপ, কুটিলতা পাপ। ওরে সরল হো, সরল হো। যে পরের জন্য মুন্ডপাত করে দিতে পারে, হৃৎপিণ্ড ছিঁড়ে দিতে পারে, সেই বিশ্বাসী, সেই বীর। দেখ একজন বীর কেমন চালকের আদেশে অক্লেশে জীবন পাত করছে। বলিস ঘরে মানায়, খুঁজে দেখ সারা বাংলায়, সারা ভারতে কতটি মা পাস। যেদিন স্বার্থ রাহু ব্রাহ্মণকে আলিঙ্গন করেছে, সেদিন হতে তারা মা লক্ষ্মী, মা জননী, প্রেম ভক্তি সব ছেড়ে গেছে, আর আসে না তারা ব্রাহ্মণের গৃহে। তা নিজ জাতির গৃহে আশ্রয় নিয়েছে। চণ্ডালের গৃহে গায়ত্রী রূপে বেদমাতা আশ্রয় নিয়েছে। ব্রাহ্মণ চণ্ডাল হয়েছে, এখনো প্রেমিকে পূজা করতে পারলি নে? এখনো যুক্তিতর্কের গণ্ডিতে আছিস? না রে, না না। গুরু একজন, সেই অনামী পুরুষ, আর বিরাটত্ব প্রেম যার ভেতর জেগে উঠেছে, সেই সদ্গুরু। আমরা সাকার কিনা, তাই সদ্গুরু আমাদের উপাস্য। একমাত্র সদ্গুরুই সেই ধামে নিয়ে যেতে পারে। যে নাম করবি সেই স্তরের নাম। ধন্যাত্মক নামই শ্রেষ্ঠ, স্বভাবগত হলেই সিদ্ধ হয়। সদ্গুরুর ভিতর সেই অনামী কম্পনের স্মৃতি আছে, আর তারা যার সঙ্গে থাকে তাদের ভিতরও সেই কম্পনের শক্তি যায়। তারাও শক্তিমান। সদ্গুরুর প্রত্যেক কথাই মন্ত্র। গুরুমুখ হলেই কম্পন বোঝা যায়। না, তার ভেতর কোনো মিরাকেল নেই, তার অজানা কিছুই নাই। জীবের ভেতর মিরাকেল আছে, কারণ সে দেখে নাই। গুরুমুখী হলেই সে দেখতে পায়। মনের ভাবী শরীর, মনটাকে যদি শরীরের ভেতর উজ্জ্বল করা যায়, তবে শরীরের জ্যোতি বেড়ে যায়। আর মনটাকে আকাশে ন্যস্ত করলে শরীর শুকিয়ে যায়, জ্ঞানের জ্যোতি বাড়ে। মিরাকেল দেখানো কি সত্যের বিরুদ্ধে কমান্ড তার সদ্গুরুর ভেতর দিয়ে বেরোতে পারে না। আর বেরোলে তিনি সদ্গুরু নন। অ্যাট্রাকটিভ অ্যান্ড রিপালসিভ অ্যাকশন। অ্যাট্রাকশন ও রিপালশন দুটোই আকর্ষণ। ভালোবেসে বা শত্রুভাবে আলিঙ্গন বা জব্দ করাও আকর্ষণ। রাবণের রিপালসিভ অ্যাকশন, কংসেরও রিপালসিভ অ্যাকশন, তাই আকর্ষণ। যিশুর ও নিত্যানন্দের অ্যাট্রাকটিভ অ্যাকশন, তাই আকর্ষণ। দেখো দেখো, ওকে যেতে দিও না, উপরে যাচ্ছিল নদীর ধার থেকে। না ভাই, দেখো ভাই, আমি গুরুগিরি অবতার টবতার বড় ঘৃণা করি। আমার দেশের দু একবার হরি বললেই অবতার হয়ে পড়ে। আমি বলি বন্ধু ভাবে, আমি যদি সত্য বলে জানি তাকে তোমাকে বলবো না? আমি বলি সাহায্য করতে। আমার নিরবচ্ছিন্ন শান্তি আনন্দ চাই, আর যাতে পাই তা পাই সেই ভালো। জয় গুরু।